হাই ফ্রেন্ডস, চলে এলাম আমাদের ফোর্থ ডিসকাস ভিডিওতে। তো আজকের ডিসকাসের যে টপিকটা হলো সেটা হলো মিডিল গেম। অনেকেরই প্রবলেম থাকে যে মিডিল গেমে আমরা কীভাবে ইমপ্রুভ করব, মিডিল গেমে কোনো প্ল্যানস খুঁজে পাই না, কী করা যেতে পারে মিডিল গেমসে। অনেক সময় মনে হয় পজিশন লুকস ইকুয়াল, বাট কোনো রকম প্ল্যান না থাকার দরুন আমরা অনেকটা ভুল করে বসি, এমন কিছু মুভস দিয়ে দিই যেখানে আমাদের পজিশনটা খারাপ হয়ে যায়। মিডিল গেমে কীভাবে ইমপ্রুভ করবো, অনেকেই আছে তোমাদের মধ্যে যে ওপেনিং খুব ভালো করে প্রিপেয়ার করো, বাট মিডিল গেমে কিছু মাথা কাজ করে না, তারপরে ভুলভাল কিছু মুভসের জন্য গেমটা পুরো বিগড়ে যায়, বা এন্ড গেম পর্যন্ত খেলাটা নিয়ে যেতে পারো যে এন্ড গেমে গিয়ে কিছুটা হয়তো আপার এন্ড পাবে। তো মিডিল গেম এমন একটা মানে পয়েন্ট যেখানে তোমার গেমটা পুরো ডিসাইড হয়ে যায় তুমি জিতবে কি জিতবে না। তো সেই বিষয়ে আজকে একটা ভিডিও বানাচ্ছি। তো এই পজিশনটা দেখতে পাচ্ছ যে এটা আমার একটা গেমের পজিশন। তো এখান থেকে আমি বলতে দেখে মনে হবে যে পজিশনটা পুরো টোটালি ইকুয়াল আছে, যে মনে হতে পারে যে ঠিকঠাকই আছে। ব্ল্যাকও এখানে নিজের ডিফেন্স করে রেখেছে, নাইটটাকে F8 বসিয়ে রেখেছে, ওখান থেকে আমি ঠিক অ্যাটাকও করতে পারবো না, দেখে সব ইকুয়াল মনে হচ্ছে, ঠিক আছে। বাট মানে অতটাও সব কিছু সোজা নয়, ঠিক আছে। তো এখানে না তোমাদের কিছু জিনিস, বেসিক জিনিস বুঝতে হবে। আমি হোয়াইট নিয়ে খেলছি তাই হোয়াইটের দিকটা আমি আগে বলছি, ঠিক আছে। ব্ল্যাক নিয়ে খেললে তখন ব্ল্যাকের দিকটাও বলবো। এখানে বুঝতে হবে যে অপোনেন্টের অ্যাক্টিভ পিস কোনটা, তোমাদের অ্যাক্টিভ পিসগুলো বুঝতে চেষ্টা করতে হবে, আর প্যাসিভ পিসগুলো বোঝার চেষ্টা করতে হবে। এখানে অনেক কিছু কনসেপ্ট আছে, যেমন গুড বিশপ ব্যাড বিশপ হয়, ঠিক আছে, গুড নাইট ব্যাড নাইট হয়। এখানে বুঝতে হবে যে ওর অ্যাক্টিভ পিস কোনটা। তো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এখানে ওর অ্যাক্টিভ পিস হচ্ছে এই নাইটটা। তো নাইটটা কী করতে এসছে, আমাদের লাইট স্কোয়ার বিশপটাকে ওর নেওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে, মানে এটাকে। আর তার সাথে আমাদের নাইটও ফক লাগিয়েছে অ্যাট দ্য সেম টাইম। তো আমরা কী করবো, এই বিষয়টাকে কোনোভাবেই দেবো না। কেন দেবো না, কেন, এটা আমাদের অ্যাটাকিং বিষয়, তোমাদের বুঝতে হবে। তোমরা যদি এখানে কেউ আছো অনেক ক্যাজুয়ালি ছেড়ে দাও গেমটাকে, ও ঠিক আছে ও আসছে আমাকে খেলে খাবে, আমি ট্রেড করে নেবো, আমি হয়তো রুক ক্লিক করে নিলাম, বাট এই করে কিন্তু গেমটা তোমরা হাত থেকে গাবিয়ে ফেলো। কী করতে হবে তোমাকে, এই যে ওর অ্যাক্টিভ নাইটটা আমাদের অ্যাক্টিভ পিস দিয়ে খেয়ে নিতে হবে, আমাদের নাইটটি, ঠিক আছে। আমাদের বিশপটা প্রিজার্ভ করে রাখা খুবই দরকার। কেন, সেটা আস্তে আস্তে বুঝতে পারবে। তাহলে অ্যাটাকটা আমি করতে পারবো না। আমার এখানে উদ্দেশ্য হচ্ছে হোয়াইট নিয়ে আমি খেলছি, মানে আমাকে জিততে হবে, তাই তো। তারপরে নাইটটা কী করবো, সবার আগে আমরা উড়িয়ে দেবো। তাতে কী হলো, এবার দেখো ওরা কিন্তু তেমন অ্যাক্টিভ পিস থাকলো না। হ্যাঁ, এবার তোমরা বিশপটা একটা অ্যাক্টিভ পিস আমি মানছি, বাট বিশপটা যথেষ্ট ব্লক আছে, এই পঞ্চেনের মধ্যে বিশপ তেমন কিছু করে উঠতে পারবে না, ঠিক আছে। তো বিশপের তো অ্যাক্টিভিটি তো এখানে লিমিটেড, বিশপ তেমন কিছু করতে পারবে না, আমরা বুঝে গেলাম। তো আমরা এবার করবোটা কি, আমাদের তো কিছু একটা অ্যাটাক করতে হবে। এবার তুমি ভালো করে ফলো করে দেখো যে H7 স্কোয়ারটা কভার করে আছে, কে কভার করে আছে, নাইট, খুব সুন্দরভাবে কভার করে আছে। ম্যানুয়াল লাস্কারের একটা গেম ছিল, যদি তোমরা কেউ জেনে থাকো, তো উনিও এরকমভাবে নাইটটাকে পিছনে নিয়ে গিয়ে এরকমভাবে ডিফেন্স করে দিত আর কি, ঠিক আছে। এটা খুব সলিড ডিফেন্স বলা হয়। তো নাইটটাকে উড়ানোর কোনো চান্স থাকে না, নাইট F6-এ থাকলে বেসিক্যালি নাইটটাকে আমরা পন দিয়ে ডিসলস করে দিই, উড়িয়ে ফুড়িয়ে দিই আর কি। এটা খুব সলিডভাবে অপোনেন্ট বসিয়ে রেখেছে। তো অপোনেন্টটা অবভিয়াসলি 2200 রেটিং দেখতেই পাচ্ছ তোমরা, অপোনেন্টও ভালোই স্ট্রং প্লেয়ার, আমার থেকেও বেশি রেটিং কেন শো করছে। তো যাই হোক, তো এখানে আমরা করবোটা কি, তো এখানে একটা কনসেপ্ট হচ্ছে পন স্ট্রমের। তোমাদের বুঝতে হবে পনগুলোও কিন্তু একটা দারুণ অ্যাটাকার, তোমাদেরকে কাজে লাগাতে হবে। অলওয়েজ যখনই হোয়াইট নিয়ে খেলবে বা ব্ল্যাক নিয়েও খেলবে, চেষ্টা করবে যে ফ্ল্যাঙ্ক পন পুশ করা। তোমাদের জানতে হবে যে ফ্ল্যাঙ্ক পন কী। কর্নারের সাইডের পনগুলোকে ফ্ল্যাঙ্ক পন বলে। আর বিশেষ করে যে পনটা তোমাকে অলওয়েজ পুশ করতে হবে সেটা হচ্ছে H4। এই দেখো পরের মধ্যে আমি H4টা কেন দিলাম, কারণ আছে। কারণ আমার ফিউচার প্ল্যান কী, আমার ফিউচার প্ল্যান হচ্ছে এই রুকটাকে এখানে আনবো, এটা অলরেডি একটা রুক রয়েছে, বিশপটাকে এই ডায়াগোনালে আমি মেনটেন করবো এরকমভাবে, কুইনটাকে আমি এইভাবে নিয়ে যাব, নাইটের সাপোর্ট আছে এই স্কোয়ারে ফলোড বাই চেকমেট, মানে চেকমেটিং অ্যাটাক। এই পয়েন্টটাকে এরকম পুশ করবো, আরেক ঘর পুশ করবো এরকম। তাহলে অ্যাটাকটা তুমি দেখতে পাচ্ছ, অ্যাটাকের ভিশনটা তোমাদের তৈরি করতে হবে। অ্যাটাক দুম করে কেউ তোমাকে বানিয়ে দেবে না পজিশন, তোমাকে রেডি করতে হবে। তো কীভাবে হবে সেটা দেখাচ্ছি। এইবার আমাদের H4 দেওয়ার পরে অপোনেন্ট কিন্তু ভালো প্লেয়ার, ও অলরেডি কিন্তু অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। ও কিন্তু আমার কুইন সাইডে অ্যাটাক করতে শুরু করেছে, যেখানে আমার কিংটা রয়েছে। ও বসে নেই কিন্তু, জানে আমি এখানে যদি স্লো খেলি তাহলে আমি চেকমেট হয়ে যাব। ও কিন্তু পয়েন্ট পুশ করছে। তো একটা মানে হাইস্ট লেভেলের প্লেয়ারদের একটা জিনিস ফলো করবে, ওরা অলওয়েজ পয়েন্ট পুশ করবে, মাইনার পিসগুলোকে সামনে ফ্রন্টে রাখবে, আর মেজর পিসগুলোকে পিছন থেকে ব্যাকআপ দেবে। এই যে স্ট্রাকচারটা, অ্যাটাক করার স্ট্রাকচারটা, এটাকে তোমাদের ফলো করতে হবে। দেখো ও পয়েন্ট পুশ করেছে, আমিও H4 দিয়েছি। এইবার এখানে দেখতে হবে, এখানে অ্যাটাক করার কিছু জিনিস তোমাদের জানতে হবে, যেটা হচ্ছে অ্যাটাক করতে গেলে অপোনেন্টের
ইনঅ্যাক্টিভ পিসগুলোকে কাউন্ট করতে হয়। এগুলো কেন ইনঅ্যাক্টিভ পিস দেওয়া জেনে লাভ কি? কারণ আছে, কেন যে কটা ইনঅ্যাক্টিভ পিস অপোনেন্টের থাকবে সে কটা পিস তুমিও স্যাক্রিফাইস করতে পারবে। এই জিনিসটা কিন্তু কোনো জায়গায় তোমায় কেউ বলবে না। কেন বলছি আমি? কারণ এই অপোনেন্টে এই রুকটা দেখছো, এখন কিন্তু ইনঅ্যাক্টিভ, কেন এই এখনও কিন্তু ডিসকানেক্টেড রয়েছে আরেক ওর ব্রাদারের সাথে, স্টিল এই বিশপটা ইনঅ্যাক্টিভ। কেন? বিশপ হচ্ছে যে কালারের বিশপ সেই কালারের সব পনগুলো রয়েছে, সেম কালারে যদি পন থাকে তাহলে সেই বিশপটা হচ্ছে ইনঅ্যাক্টিভ বিশপ। তা আমরা এখানে দুটো ইনঅ্যাক্টিভ পিস পেলাম, তাই তো? দুটো ইনঅ্যাক্টিভ পিস মানে আমি এখানে আরামসে নিজে দুটো পিস স্যাক্রিফাইস করতে পারবো। তোমাকে ইমাজিনই করে নিতে হবে যে আমি এই বিশপটাকে কোনো কালে স্যাক্রিফাইস করবো, বা এই নাইটটা যে বসে রয়েছে মাইনার পিসগুলোকে স্যাক্রিফাইস করবো। দরকার পড়লে যদি রুক পরে রুক তখনই স্যাক্রিফাইস করবে যখন কনফার্ম তোমার চেকমেট হবে। রুক আর কুইন মেজর পিস তখনই স্যাক্রিফাইস করতে হবে যখন কনফার্ম কোনো চেকমেট হবে। এগুলো জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এখানে আমি কি করেছি? তারপরে এইখানে আমি একটা সুন্দর মুভ দিয়েছি, সেটা হচ্ছে পন স্যাক্রিফাইসের কনসেপ্ট হচ্ছে। মিথাইল ডাল একটা গেম ছিল, যে গেমে মানে আমরা অনেকেই আছি তালের গেম থেকে ইন্সপায়ার হয়েছি। তো তালের গেমে আমরা দেখেছি ম্যাক্সিমাম কোনো হয়তো দেখে প্রথমে মনে হবে না যে কোনো লজিক আছে স্যাক্রিফাইসের, মানে ইঞ্জিনও হয়তো এটাকে মিস্টেক বলছে, বাট পরে গিয়ে ইঞ্জিন দেখাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ব্রিলিয়েন্ট মুভ। ইঞ্জিনও মাথা ঘুরিয়ে যেত ওর গেম রিসার্চ করতে গিয়ে। তো যাই হোক, এই যে মুভটা আমি দিলাম G6, এবার কোনো দিক দিয়ে মনে হচ্ছে পনটা আমি বাঁচাতে পারবো? আমার মাত্র সাপোর্ট আছে শুধুমাত্র নাইট দিয়ে, ও কিন্তু ডবল পন দিয়ে অ্যাটাক করছে, নাইট দিয়ে অ্যাটাক করছে, তাহলে আমি এটাকে স্যাক্রিফাইস করলাম কেন? লজিক আছে এর পিছনে স্যাক্রিফাইস করা। কেন? আমি এরপরে আমার রুকগুলোকে আনবো, এনে এখানে একটা অ্যাক্টিভ ফাইল তৈরি করব, যদি আমি অ্যাটাকিং পারপাসে কাজে লাগাতে পারি। অ্যারোগুলো জাস্ট ফলো করো কীভাবে অ্যাটাকটা হয়, পারলে এই পজিশনে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? তো অ্যাটাকটা এইভাবে হবে। আমি শুধু এই পনটা স্যাক্রিফাইস করলাম না, আমি পাশের যে পনটা আছে এইচ ফাইলের ওটাকেও স্যাক্রিফাইস করবো, তাহলে পজিশনটা ওপেন হবে, ঠিক আছে? পজিশনটা যত ওপেন হবে আমার রুক আর কুইন একসাথে এসে চেকমেটটা করতে পারবে। কীভাবে হবে? লেটস সি হাউ। দেখছি। তো অপোনেন্ট যথারীতি পনটাকে খেয়েছে, যে কোনো পন দিয়ে খাক, কোনো যায় আসে না, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য হচ্ছে ওপেন করা। তো একটা তো খাইয়েছি, তাহলে আরেকটা বাদ যায় কেন? আরেকটাও আমরা খাওয়াবো, ঠিক আছে? এইবার এই পনটাকেও খেলেই শুরু হবে আর কফিন ডান্স, ঠিক আছে? দেখাচ্ছি আমি। খেলো, অ্যাটাকটা শুরু হয়ে গেছে। এবার তোমরা ভালো করে ফলো করে দেখো, অ্যাটাক তোমরা নিজে দেখতে পাচ্ছ কী সুন্দর ফাইলগুলো ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছ? টার্গেটসগুলো ফলো করো। হ্যালো, এইবার ওখানে ও দেখছে, এবার ও খাতরা ফিল করতে পেরেছে। এবার দেখছে ও আমি F7 দিয়েও পালাতে পারবো না, কেন? নাইট অলরেডি জায়গাটাকে কভার করে আছে, ঠিক আছে? কুইন দিয়ে এখানে চেকও পড়ছে, ইভেন রুকটাও এখানে কি আছে, আনডিফেন্ডেড আছে। এবার ও রুকটাকে সেভ করতে গিয়ে যদি বিশপটাকে সরিয়ে দুটো রুককে কানেক্ট করে, তাহলে এদিক দিয়ে আবার চেকমেট হয়ে যাবে, অত টাইম ওর কাছে নেই। তাহলে ওর কাছে যেটা টাইম আছে সেটা হচ্ছে অনলি মুভ, সেটা হচ্ছে G6 করা বা কিংটাকে কোন কর্নারে নিয়ে যাওয়া, যে কোনো মানে পজিশনেই লস্ট আছে। কীভাবে? আমি এখানে বিশপটা স্যাক্রিফাইস করবো। আমি আগেই বলেছিলাম যে কটা ওর মাইনর পিস আছে সেটা হিসেব করে আমরা স্যাক্রিফাইস করতে পারবো। দেখাচ্ছি, ও G6 দিয়েছে, আমি বিশপ দিয়ে উড়িয়ে দিয়েছি। স্যাক্রিফাইস দিতে একটুও ভয় পাবে না। একটা কথা মাথায় রাখবে, স্যাক্রিফাইস দেওয়া যদি না শেখো তাহলে একটা পিওর অ্যাটাকার কখনো হতে পারে না। অ্যাটাক করতে গেলে তোমাকে সব হিসেব করে নিয়ে স্যাক্রিফাইসটা করতে হবে। বড় বড় যারা প্লেয়ার ছিল মিথাইল ডাল থেকে শুরু করে সবাই কিন্তু এগুলো সব হিসেব করতো, তোমাকেও করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি স্যাক্রিফাইসটা কেন দিলাম? কেন এখানে স্যাক্রিফাইসটা দিলাম? কারণ এখানে ওর গেম লস্ট আছে, ওর কুইন ওর ডিফেন্সে আসতে পারবে না, অত সময় ওর কাছে নেই, ঠিক আছে? কুইন এখানে গিয়ে এখান দিয়েও সময় ও পাবেই না, কেন অলরেডি এখানে অ্যাটাক চলছে। আর বিশপটাকে দেখেছো, বিশপ হচ্ছে স্নাইপার, এ অ্যাটাক করে দিয়েছে, এখান থেকে এবার পন দিয়ে খাক না খাক পজিশন পুরো লস্ট। ও একটা নাইট পুরো এটাকে সামলাতে পারবে না, এই প্রেশারটাকে। জাস্ট দেখো অ্যাটাকটাকে, দেখো কতগুলো পিস আসছে এখানে ইনভলভ হচ্ছে, 1 2 3 4 5 6, 6খানা পিস। আর নাম্বার অফ অ্যাটাকার হচ্ছে 6, আর নাম্বার অফ ডিফেন্ডার কটা? একটা, ঠিক আছে? তো যে পজিশনটা প্রথমে দেখে মনে হচ্ছিল যে কতটা সলিড, বাট পজিশনটাকে জাস্ট চেঞ্জ করতে কিছুক্ষণ সময় লাগে। এটা একটা বুলেট ম্যাচ কিন্তু 1+0, সেখানেও এত কিছু বোঝানোর আছে। তাহলে কেউ যদি একটা র্যাপিড গেম অ্যানালিসিস করে সেখানে কত ভেরিয়েশন থাকবে তাহলে বোঝানো। যাই হোক, আমরা ডিসকাসের পয়েন্টটাতে আসি যে খেলে কী হয়। এবার এখানে আর কিছু করার নেই, ওকে পন দিয়ে টেক করতেই হবে, সে না করলেও আমরা এনি হাউ চেকমেট করে দেবো, এখানে কিচ্ছু করার নেই।
এখানে ও টেক করেছে, আমি চেকমেট করে দিয়েছি। আর যদি টেক নাও করতো তাহলে এই পজিশানে আমরা কী করতাম, বিশপ দিয়ে টেক করতাম, কিং দিয়ে টেক করা ফোর্স হতো বা নিচে যেত, তখন সেক্ষেত্রে আমরা কুইন দিয়ে চেক দিতাম, আবার ব্যাকে যেত, তারপরে মেরে এদিক থেকে নাইটটাকে উড়িয়ে চেকমেট হয়ে যেত, এদিক দিয়ে খেয়ে নিতাম, এদিকে রুক চলে আসতো, এখানে আর কিছু করার নেই। ঠিক আছে, তো এই গেল একটা অ্যাটাকের সিনারিও। এরকম আরও কিছু অ্যাটাক আমরা পরবর্তীকালে ডিসকাস করব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ডিসকাস ভিডিওতে।